ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। 1 দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ক, সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হবে। খ, জেব্রা ক্রসিং এ জেব্রার গায়ের মতো দাগ থাকে। গ, ঝুড়ি তৈরি করা কুটির শিল্প। ঘ, জলের আর এক নাম। উত্তর জীবন। অঙ্গ, অমাবস্যার পর থেকে শুরু হয়। উত্তর শুক্লপক্ষ। চ, প্রতিদিন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। নেক্সট এবার দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 6টি শূন্যস্থান পূরণ করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, শরীর ভালো থাকলে সব কাজই আনন্দের। শূন্যস্থানে হবে আনন্দের। খ, চাষ করে যা হয় সেগুলো হলো কৃষি সম্পদ। বন্ধুরা শূন্যস্থানে কৃষি সম্পদ। 2 গ, বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। শূন্যস্থানে নির্মাণ শিল্প। ঘ, জল ধরো জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো, জল ভরো। শূন্যস্থানে। অঙ্গ, ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। শূন্যস্থানে তারা। চ দাগে, জল বায়ু মাটি এই সবই প্রকৃতির প্রধান সম্পদ। নেক্সট আমরা দেখব 3 দাগে। সঠিক তথ্যের পাশে হ্যাঁ ও ভুল তথ্যের পাশে না লেখো। 6 মার্ক, 6টি প্রশ্ন। মাটির নিচে জল যতই বাঁচে ততই খারাপ। উত্তর হবে না। দেখো সঠিক উত্তরের পাশে হ্যাঁ ও ভুল তথ্যের পাশে না লিখতে হবে। খ, পূর্ণিমার রাতে আকাশে সূর্য থাকে। ভুল, তাই না। গ, পূর্ণিমার দিকে যতই যাবে চাঁদটা তত বড় হবে। হ্যাঁ। ঘ, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। হ্যাঁ। অঙ্গ, গাছ জীবেদের নানা উপকার করে। ঠিক, এই জন্য হবে হ্যাঁ। চ, চাঁদ পূর্ণিমার আকাশে পশ্চিম দিকে ওঠে। ঠিক, এটা ঠিক না, এটি পূর্ব দিকে ওঠে। দেখো চাঁদ, সেজন্য এটা হবে না। চাঁদ পূর্ণিমার আকাশে পশ্চিম দিকে ওঠে, এটি কিন্তু হবে না। দেখো এটি উত্তর না। এবার আমরা দেখব 4 দাগে নিচের কোনটি কি ধরনের সম্পদ। এখানে দেখো 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। 4 ক, বাগানের ফল বাগিচা সম্পদ। খ দাগে, পিতলের বাসন তৈরি শিল্প সম্পদ। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে 5 দাগে, বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় আকাশের কি রং দেখেছো তা নিচে লেখো। এখানে আছে 4টি করতে হবে, 8 মার্ক। কোন ঋতু, কোন সময় দেখেছো, আকাশের কোন জায়গায় দেখেছো, কেমন রং। গ্রীষ্মকাল, সকালবেলা আকাশের পশ্চিম দিকে রং কেমন থাকে, নীল। শীতকালে কোন সময় দেখেছো, রাতের সময়। কোন আকাশে, পূর্ব আকাশে। রাতের সময় আকাশের রং কেমন ছিল, কালো। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের কোনটি কি ধরনের শিল্প। 2টো করতে হবে, 2 মার্ক। বাড়ি তৈরি, উত্তর হবে নির্মাণ শিল্প। খ দাগে, মাদুর তৈরি, উত্তর হবে কুটির শিল্প। 7 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7 ক, কাগজ তৈরি করতে কোন গাছ লাগবে। উত্তর বাঁশ গাছ লাগবে। কাগজ তৈরি করতে কোন গাছ লাগবে, উত্তর বাঁশ গাছ। খ দাগে, সুস্বাস্থ্যের জন্য মানুষের কি কি প্রয়োজন। উত্তর খাবার, জল ও ব্যায়াম। গ, উর্বর মাটিতে কি তাড়াতাড়ি বেড়ে ওঠে। উত্তর গাছপালা। ঘ, মেশিন তৈরির শিল্পগুলি কি শিল্প। উত্তর বড় শিল্প। অঙ্গ, পূর্ণিমার রাতে আকাশে কি দেখা যায়। উত্তর চাঁদ দেখা যায়। চ, বাতাসে কি থাকলে চোখ জ্বলে। উত্তর ধোঁয়া থাকলে। নেক্সট আমরা দেখে নেব 8 দাগে।
8 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 8-এর ক, উদাহরণসহ কুটির শিল্প কাকে বলে? উত্তর, ঘরের মধ্যে ছোট পরিসরে যে জিনিসপত্র তৈরি করা হয় তাই কুটির শিল্প, যেমন মাটির জিনিস তৈরি, বেতের কাজ, ঝুড়ি, বাঁশের ঝুড়ি, খেলনা তৈরি। খ দাগে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে ও উদাহরণ দাও। প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় সেই সমস্ত উপাদান যা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং মানুষের জীবন ধারণ ও চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয়, যেমন মাটি, জল, বায়ু, খনিজ, উদ্ভিদ। গ দাগে, ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয়, কেন? উত্তর, ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দিলে শক লাগতে পারে। ঘ, সুস্বাস্থ্যের জন্য কি করা প্রয়োজন? উত্তর, সুস্বাস্থ্যের জন্য ঠিকঠাক খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, জল খেতে হবে ও ঘুমাতে হবে। অঙ্গদাগ, ঔষধ পাওয়া যায় এমন 2টি গাছের নাম লেখো। উত্তর, বাসক, কালমেঘ, ঘৃতকুমারী গাছ থেকে ঔষধ পাওয়া যায়। 9 দাগের দেখো, কেউ জলে ডুবে গেলে কি কি করতে হবে? 4 মার্ক। দেখো এখানে 4 মার্ক, এই জন্য আমি এখানে দেখো 5টি উদাহরণ দিয়েছি যে কি কি করতে হবে। 1, নিরাপদে জল থেকে উদ্ধার করতে হবে। 2, উদ্ধার করার পর দেখতে হবে ব্যক্তিটি শ্বাস নিচ্ছে কিনা। 3, মুখ ও নাক পরিষ্কার করতে হবে। 4, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে প্রয়োজন হলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে, বুকের ওপর চাপ দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ।